ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মালদা এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। রতুয়া ও মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলায় রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে রতুয়ায় গঙ্গা নদী পরিদর্শন করেন রাজ্যের সেচমন্ত্রী। লঞ্চে করে পরিদর্শন করেন তিনি। মহানন্দাটোলার কান্তটোলায় পৌঁছান। সড়কপথে পুনরায় মানিকচকের উদ্দেশ্যে রওনা দেন। মানিকচকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংঘানিয়া, রাজ্যসভা সাংসদ মৌসম নূর, বিধায়ক সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন মানস ভূঁইয়া। আমরা এই নদী পথে কত কিলোমিটার যাব সার্ভিস লাইফের এটা ইটস অ্যান এক্সপেরিয়েন্স। আই রিমেন এবার বেশি তুলবে ভাই কাট বেরোবো দেখছে কারো কিচ্ছু করার নেই। আপনি অনশনে বসে জীবন ত্যাগ করলেও কিছু কি বললাম আপনাকে পশ্চিমবঙ্গের 100 বছর দেখতে তাহলে আপনাকে আমি কথা ফোন করে অ্যালার্ট করেছি। হ্যাঁ, আপনাদের ব্যাপারে একটা বড় ধরনের পরিকল্পনা চিন্তায় আছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আমি ঘুরছি, দেখব। আমিও বন্যা পীড়িত এলাকার লোক, সবংয়ের, মেদিনীপুরে। ধৈর্য রাখুন, একটু ধৈর্য রাখুন। হ্যাঁ, নিশ্চয় আমরা সেই পরিকল্পনাটাই নিচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয়া সর্বজনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি মুর্শিদাবাদ মালদা জেলা গতকাল থেকে আজকে নিয়ে ঘুরছি। মুর্শিদাবাদ জেলায় মিটিং করেছি, সেখানে শামশেরগঞ্জ ধুলিয়ান দেখেছি, কি বিপজ্জনক ভাঙন। আর আজকে সকাল থেকে আমরা ভূতনি দিয়ারা দেখলাম, আমরা কাটাহাদিয়ারা দেখলাম। আমার সঙ্গে জেলা শাসক ছিলেন, এডিএম ছিলেন, অ্যাডিশনাল এসপি ছিলেন, আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছিলেন, আমাদের স্থানীয় বিধায়ক এবং আমাদের নেতা সিনিয়র লিডার সমর মুখার্জি নিজে বিবরণ দিতে দিতে আমাদের বোঝাচ্ছিলেন। ছিলেন আমাদের মন্ত্রী তাজমুল হোসেন, ছিলেন মৌসম বেনজির নূর রাজ্যসভার এমপি, ছিলেন আমাদের বিধায়ক মানিকচকের সাবিত্রী মিত্র সিনিয়র লিডার। তারা সবাই মিলে আমরা পরিস্থিতি দেখলাম। উল্টো দিকে ঝাড়খণ্ড, পাশে বিহার, এই জায়গায় দাঁড়িয়ে আছি রতুয়া বিধানসভা। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 14 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা ত্রাণের জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না। তা বলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন, আলোচনা করছেন, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন, সেচ দপ্তর পর্যালোচনা করছে। আমরা একটা রিপোর্ট তৈরি করে তাকে দেব। আমরা দেখি বিভিন্ন বিষয়ে কোন পথ দিয়ে কিভাবে আমরা এখানকার মানুষকে রক্ষা করতে পারি, ভূতনি দিয়ারার মানুষকে রক্ষা করতে পারি, মালদার এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি, মুর্শিদাবাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি। শুধু একটাই কাটাহাদিয়ারা পরিস্থিতি থেকে বেরোতে পারি। শুধু একটাই কথা বলবো, আমাদের মাথায় আছেন মমতা ব্যানার্জি। আমরা নিশ্চিত তিনি কিছু একটা করবেন।
কিচ্ছু না, এক নয়া পয়সা 14 সাল থেকে দেয়নি আপনার কোনো কেন্দ্রীয় প্রেস- সরকার। বহুবার মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, নিজে লিখেছেন, কিচ্ছু হয় তো কথা বলছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার দিল্লি গেছেন, চিঠি দিয়েছেন, প্রধানমন্ত্রীকে বলেছেন যে পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং নদী বাঁধ ভাঙনের অর্থ দিন, সাহায্য করুন। 14 সাল থেকে একটি পয়সাও দেয়।